নমস্কার, জ্ঞান সংগ্রামে সবাইকে স্বাগত জানাই। আজকের নলেজ পয়েন্ট হলো এই পৃথিবী তোমারই। গুরুজি বলছেন সুখ বা দুঃখ হলো 4 থেকে 6 ফুট উচ্চতার এই শরীরের একটি তীব্র অনুভূতি। যখন আমরা এতে জড়িয়ে থাকি না, তখন আমরা সত্যি ও আন্তরিকভাবে বলতে পারি আমি তোমারই। তখনই সমস্ত কামনা বাসনা ও বিতৃষ্ণা, ইচ্ছা ও সন্দেহ ঝরে পড়ে এবং এক মুহূর্তে পৃথিবী তোমার হয়ে যায়। তোমার সমস্ত দুঃখ কষ্ট এই আমি 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 এটা চাই, ওটা আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে না, এইসবকে ঘিরে। শুধু ছেড়ে দাও। সূর্য ওঠে ও অস্ত যায়, ঘাস বাড়ে, নদী বয়ে চলে, চাঁদ আলো দেয় এবং আমি এখানে চিরকাল আছি। কেউ আপনার প্রশংসা করলে আপনার কেমন লাগে? উত্তর: লাজুক, খুশি, দারুণ, বিব্রত। এটা তোমার ওপর কিছু একটা প্রভাব ফেলে, তাই না? আমার ওপর এর কিছুই হয় না। যখন তুমি চাঁদ, পাহাড়, লুরসান হ্রদ, ব্ল্যাক ফরেস্ট এসবের প্রশংসা করো, তাতে তাদের কিছুই হয় না। তারা যেমন আছে তেমনই থাকে। ঠিক সেভাবেই আমি প্রকৃতির অংশ। আমার প্রশংসা করতে যদি তোমার ভালো লাগে, তবে তুমি তা করতে পারো। আসলে তোমার কোনো উপায় নেই। আমার সাথে তোমার যা খুশি তাই করতে পারো। আমি তোমার জন্য আছি। আমি তোমার খেলনা। জয় গুরুদেব। গুরুজির নলেজ পয়েন্ট আমাদের সবারকে খুব প্রশান্তি এনে দেয়। হ্যাঁ, এত সুন্দরভাবে গুরুজি বর্ণনা করেছেন যে আমাদের এই 4 ফুট 6 ফুট উচ্চতার যে শরীর, এই শরীরের একটা তীব্র অনুভূতি হচ্ছে হয় সুখ নয় দুঃখ। আর যখন আমরা এতে জড়িয়ে থাকি না, তখনই আমরা সত্যিভাবে বা আন্তরিকভাবে আমরা বলতে পারি আমি তোমারই। আর তখনই সমস্ত কামনা বাসনা, বিতৃষ্ণা, ইচ্ছা এবং সন্দেহ সব ঝরে পড়ে। এক মুহূর্তে পৃথিবী আমাদের নিজস্ব হয়ে যায়, তাই না? আমি 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 এটাই হচ্ছে কি আমাদের এটা ভালো লাগে, ওটা ভালো লাগে না, এই সমস্ত কিছুকে ঘিরেই হচ্ছে দুঃখ আর কষ্ট। সেই জন্যে গুরুজি বলেন কি, লেট গো করে দাও, ছেড়ে দাও। সূর্য ওঠে, অস্ত যায়, ঘাস বেড়ে ওঠে, নদী বয়ে চলে, চাঁদ আলো দেয় এবং গুরুজি নিজে বলছেন যে আমি চিরকাল আছি। তো প্রশংসা করে যদি করে আমাদের কাউকে, তাহলে আমাদের কি হয়? লাজুক বোধ হয়, খুশি হয়, দারুণ লাগে। আদারওয়াইজ মাঝে মাঝে বিব্রতও বোধ করি আমরা। তো এই সবের জন্য এই সবের মানে একটা প্রভাব পড়ে আমাদের ওপর। তো যখন তুমি চাঁদ, পাহাড় বা ব্ল্যাক ফরেস্টের প্রশংসা করছো, তাতে তাদের কিছুই যায় আসে না। তো সেই রকমই গুরুজি বলছেন যে তারা যেমন আছে তেমনই থাকে। ঠিক সেইভাবেই গুরুজি নিজেকে বলছেন যে আমি প্রকৃতির অংশ এবং আমার প্রশংসা করতে যদি তোমার ভালো লাগে, তবে তুমি তা করতে পারো। আসলে তোমার কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি সত্যি আমাদের কোনো উপায় নেই। আমরা সবাই যে গুরুজিকে ভালোবাসি এবং আনকন্ডিশনাল লাভ এর পেছনে আমরা ছুটি সারাক্ষণ যে গুরুজি
এবং সব সময় আমরা গুরুজিকে আমাদের হৃদয়ে স্থান দিয়ে সেই মানে আমাদের যে ভালোবাসা এবং ভক্তি সেটা আমরা নিজেরাও অনুভব করতে পারি। তো এইটাই হচ্ছে যে গুরুজির প্রতি আমাদের ভালোবাসার একটা বিশাল বড় নিদর্শন, যে তোমার সাথে আমার সাথে তোমরা যা খুশি তাই করতে পারো এবং আমি তোমাদের জন্য রয়েছি। এটা সব সময় গুরুজির এই আনকন্ডিশনাল লাভ। হ্যাঁ, যারা আশ্রম ভিজিট করেননি এখনও, ব্যাঙ্গালোরে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার, তো তাদেরকে সবাইকে আমি অনুরোধ করব যে যখনই সময় সুযোগ পাবেন ব্যাঙ্গালোর আশ্রম ভিজিট করবেন। এবং গুরুজির ট্যুর শিডিউল ইন্টারনেটে মানে আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি জানতে পারবেন যে গুরুজি ব্যাঙ্গালোর আশ্রমে কোন ডেটে অ্যাভেলেবেল। তো সেরকম ডেটেও যদি আপনি ব্যাঙ্গালোর আশ্রমে যান তাহলে নিশ্চয়ই আপনি দর্শন লাইনে গুরুজির সঙ্গে 1-to-1 ভিজিট করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনার যা মনের ইচ্ছে বা মনের যেটা যদি কোনো কিছু জানানোর থাকে গুরুজিকে, আপনি চিঠি লিখে কাগজে লিখে আপনি সেটা দিয়ে দিতে পারেন দর্শন লাইনে। তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেই অভিজ্ঞতা রয়েছে যে যারা মানে আমরা এক ঝলক, জাস্ট গুরুজির একটা ঝলক চোখের দৃষ্টি, তাতেই মানে সমস্ত দুঃখ কষ্ট এবং সব কিছু মানে অভাব অভিযোগ এবং মনের যা কিছু নেগেটিভিটি সত্যি কোথায় উড়ে যায় আমরা নিজেরাও ভাবতে পারি না। তো যাদের এই অভিজ্ঞতা এখনও হয়নি তাদের সবাইকেই আমার অনুরোধ যে যখনই আপনারা সুযোগ পাবেন, সময় পাবেন, অবশ্যই আশ্রম ভিজিট করবেন এবং দর্শন লাইনে অবশ্যই গুরুজির সঙ্গে সাক্ষাৎ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।